আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডিউ রেকর্ডার দিয়ে ভিডিও এডিট করবেন খুব সহজেই। তো আপনারা অনেকেই জানেন না কিভাবে ডিউ রেকর্ডার দিয়ে ভিডিও এডিট করতে হয়। তো আসলে কিন্তু ডিউ রেকর্ডার দিয়ে ভিডিও এডিট করা অনেক সিম্পল এবং সহজ। তো এই জন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ডিউ রেকর্ডার দিয়ে ভিডিও এডিট করবেন। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে ডিউ রেকর্ডার অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো এই জন্য আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, তো সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর এই অ্যাপটি ওপেন করবেন। তো এই অ্যাপটি ওপেন করবেন, তারপর উপরে দেখতে পাবেন একটি আইকন। তো দেখতে পাচ্ছেন একটি আইকন, এটাতে চাপ দিবেন। তারপর এডিট ভিডিও দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। তারপর আপনি যে ভিডিওটা এডিট করবেন তো সেটা সিলেক্ট করবেন। তো আমি এই প্রথমটা এডিট করব। তো এরপর আপনি এডিট দেখতে পাচ্ছেন উপরে, এটাতে চাপ দিবেন। তো দেখতে পাচ্ছেন এডিট, এটাতে চাপ দিবেন। তারপর আপনি ডানে আসবেন, দেখতে পাবেন। তো এখানে দেখতে পাবেন ক্যানভাস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। তো দেখতে পাচ্ছেন ক্যানভাস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, তো এটাতে চাপ দিবেন। তারপর আপনি এটাতে চাপ দিবেন 16:9, এটাতে চাপ দিবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। তারপর একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন। তো ধরুন আমি এটা সিলেক্ট করলাম, তো এটা সিলেক্ট করি। তো তারপর আপনি এই টিক চিহ্ন, এটাতে চাপ দিবেন। তারপরে একদম বামে যাবেন। তো এখানে দেখতে পাবেন ট্রিম নামে একটি অপশন। তো দেখতে পাচ্ছেন ট্রিম, তো এটাতে চাপ দিবেন। তারপর আপনি যদি কোনো ভিডিওর সামনে এবং পেছনে যদি কাটতে চান তাহলে, তো এখানে যদি কাটতে চান আবার সামনে যদি কাটতে চান তাহলে এগুলো একটু সামনে এগিয়ে দিবেন। তো ধরুন এই যে এইভাবে একটু এগিয়ে দিবেন, আর সামনে যদি কাটতে চান তাহলে এই যে এইভাবে। তো তারপর যদি আপনি ভিডিওর মাঝখানে যদি কাটতে চান তাহলে এই মাঝখানে দেখতে পাচ্ছেন একটা, তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ মিডল, তো এটাতে চাপ দিবেন। তারপর আপনি যদি মাঝখানে কাটতে চান তাহলে এইভাবে, তো এইভাবে মাঝখানে কেটে নেবেন। তারপর আপনি এই টিক চিহ্ন, এটাতে চাপ দিবেন। তারপর আপনি একটু ডানে আসবেন। তো এইখানে দেখতে পাবেন অ্যাড মিউজিক নামে একটি অপশন। তো দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক, তো এটাতে চাপ দিবেন। তারপর প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। তো প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দিবেন। তারপর একটি মিউজিক সিলেক্ট করবেন। তো ধরুন আমি এই প্রথমটাই সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এটাতে চাপ দিবেন। তো ওকে, এরপর আপনি এই মিউজিক দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন একটা মিউজিক নামে একটি অপশন। তো এটা সাউন্ডটা একটু কমিয়ে দিবেন। তো যেহেতু মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দিতে হয়, তো এটা আপনি একটু কমিয়ে দিবেন। তারপর এই টিক চিহ্ন, এটাতে চাপ দিবেন। তারপর আবার টিক চিহ্ন, এটাতে চাপ দিবেন। ওকে, এরপর অ্যাড সাবটাইটেল দেখতে পাচ্ছেন, তো এটাতে চাপ দিবেন। তো এটাতে চাপ দিবেন। তারপর প্লাস আইকন, এটাতে চাপ দিবেন। তারপর এখানে কিছু লিখবেন, ধরুন আমি একটা লিখি। তো তো আমি একটা তো আমি এটা লিখি। তো ওকে,
তো লেখার পর আপনি এটা একটু ছোটো করে নেবেন, তারপর এটা আপনি আপনার ইচ্ছা মতো বসিয়ে দিবেন। তারপর আপনি তো এরপর বসিয়ে দেওয়ার পর আপনি টিক চিহ্নতে চাপ দিবেন। তো তারপর এইখানে চাপ দিয়ে আপনি ট্রানজিশন অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন ট্রানজিশন, এটাতে চাপ দিয়ে আপনি যদি ট্রানজিশন দিতে চান তাহলে অ্যাড করতে পারেন। তারপর আপনি তো এখানে ফিল্টারে চাপ দিয়ে আপনি কালারটা পরিবর্তন করতে পারেন। তো এটাতে চাপ দেই, তারপর এখানে দেখতে পাচ্ছেন তো বিভিন্ন কালার দিতে পারবেন এখানে। তো আমি একটা কালার সিলেক্ট করি, তো আমি এটা দিলাম। তারপর আপনি এই টিক চিহ্ন এটাতে চাপ দিবেন। তো ওকে, এরপর আপনি যদি কোনো লোগো সিলেক্ট করতে চান তাহলে এটাতে চাপ দিবেন। তারপর আপনি এই প্লাস আইকনে চাপ দিবেন। তারপর আপনি আপনার লোগোটা সিলেক্ট করবেন, তো আমি এটা সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন তো এটা একটু ছোটো করে দিবেন, ছোটো করে পছন্দ মতো বসিয়ে দিবেন। তো তারপর এটাতে একটা চাপ দিবেন, দেওয়ার পর আপনি টাইমটা সেট করে দিবেন, আপনি কত সেকেন্ড পর্যন্ত রাখতে চান। তো এই যে ইন টাইম দেখতে পাচ্ছেন, তো এটাতে আপনি টাইমটা দিয়ে দিবেন। তো ধরুন আমি এই 35 সেকেন্ড পর্যন্ত রাখবো। তারপর এই কনফার্ম এটাতে চাপ দিবেন, দেন টিক চিহ্ন এটাতে চাপ দিবেন। তো ওকে, এরপর যদি আপনি ইন্ট্রো এবং আউট্রো সিলেক্ট করতে চান তাহলে এটাতে চাপ দিবেন। দেন আপনি এই প্লাস আইকনে চাপ দিয়ে ইন্ট্রোটা সিলেক্ট করে নেবেন এবং এই আউট্রোতে চাপ দিবেন। তারপর এই প্লাস আইকনে চাপ দিয়ে আউট্রো সিলেক্ট করে নেবেন, দেন আপনি এই টিক চিহ্ন এটাতে চাপ দিবেন। তো তারপর আপনি যদি স্পিডটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে চান তাহলে এটাতে চাপ দিয়ে স্পিডটা কমিয়ে দিতে পারেন। তো এই প্লাস আইকনে চাপ দিবেন। তারপর এই স্পিডগুলো একটু কমিয়ে দিতে পারেন অথবা বাড়িয়ে দিতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন এখানে স্পিডটা দেওয়া আছে, তো এটা কমিয়ে দিতে পারেন অথবা বাড়িয়ে দিতে পারেন। তারপরে এই কনফার্মে চাপ দিবেন। তারপর এই টিক চিহ্ন এটাতে চাপ দিবেন। তো তারপর আপনি তো এর মধ্যে কিন্তু অনেকগুলি আমি দেখিয়ে দিলাম। তো এখন যদি আপনি এই ভিডিওটা সেভ করতে চান তাহলে তো তার আগে আপনি এই লোগোটা মুছে দিবেন। তো এই লোগোটাই এই ক্রস চিহ্নতে চাপ দিয়ে এটা মুছে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লোগোটা নাই। তো তারপর এখন যদি আপনি এই ভিডিওটা সেভ করতে চান তাহলে এই উপরে সেভ দেখতে পাচ্ছেন এটাতে চাপ দিবেন। তো ওকে, দেখতে পাচ্ছেন সেভ হওয়া শুরু হলো। তো আমি একটু ওয়েট করছি। তো ভিডিওটি যখন সেভ হয়ে যাবে তখন খুব সহজেই আপনি কিন্তু ইউটিউবে ওই ভিডিওটি আপলোড করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই একটি ডিসলাইক দেবেন। আর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে টেকনিক্যাল গুরুজের মতো লোগো বানাবেন। তো অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখতে মিস করবেন না। আর যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।